সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সম্প্রতি প্রকাশিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন আপনাদের সামনে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে যে সকল বন্ধুরা এবং ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ, বিজ্ঞপ্তির বিস্তারিত ডিটেলস এবং সরকারি চাকরির যে পরীক্ষা তার প্রশ্নপত্র পেতে, সাজেশন পেতে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকুন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ছোট্ট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি। আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্যাশিয়ার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র আপনি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তো এই আবেদনটি আমরা এখন, যেহেতু আমাদের কাছে একটি পেজ রয়েছে, আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখান থেকে আমরা দেখব যে এই আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ। তো যারা আবেদন করতে চান তারা rdcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করেই আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ আমরা দেখতে পাচ্ছি, আবেদন শুরু হবে 10ই নভেম্বর 2025 এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2025। অর্থাৎ আবেদনটি শুরু হতে আমি যখন ভিডিও করছি ঠিক 6 দিন পরে আবেদন শুরু হবে এবং 1 মাস প্রায় আবেদনের মেয়াদ থাকবে আবেদন করার। তো যারা আপনারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদনটি করে ফেলতে পারেন। তো এই ছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে সদ্য প্রকাশিত যে ছোট্ট নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা এতক্ষণ আপনাদের সাথে সেটি নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, যে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে ফেলুন। যদি আপনার কিছু বলার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।